নায়রা জীবনে প্রথমবারের মতন বিমানে উঠেছিল। জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখলো প্লেনের জানলায় জোরালো আগুন লেগে গেছে। সে ভয় পেয়ে দাদিকে বলতে যাচ্ছিল, ঠিক তখনই এক তীব্র বিস্ফোরণের সঙ্গে সঙ্গে প্লেনের একটি দেওয়াল ফেটে গেল। সঙ্গে সঙ্গে কেবিনের ভেতরে এক প্রচণ্ড ঝড়ের মতন চাপ তৈরি হলো এবং এক ব্যক্তি, যে সিট বেল্ট বাঁধেনি, সোজা টেনে বাইরে ছিটকে পড়লো। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ছোট ছিদ্রটা বিশাল এক গর্তে পরিণত হলো। যারা জানলার পাশে ছিল তারাই এর ঝড় সামলাতে পারলো না। এক মেয়ে নিজেকে বাঁচার জন্য সিট ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু তারপর যা হলো তা দেখে সবার হুঁশ উড়ে গেল। সে উড়ে গিয়ে বাইরে চলে গেল। যারা সিট বেল্ট বেঁধেছিল তারাও কাঁপতে কাঁপতে নিজেদের জায়গায় শক্ত হয়ে বসেছিল। সবার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এমন সময় একজন সিট ধরে ঝুলছিল আর একজন এয়ার হোস্টেস তাকে বাঁচাতে দৌড়ে এলো, কিন্তু সেই লোকের হাতের গ্রিপ আলগা হতেই সে এবং সেই এয়ার হোস্টেস দুজনেই হাওয়ার সঙ্গে কোথায় যেন মিলিয়ে গেল। কেবিনে শুধু চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়লো। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। যার যা কিছু সামনে ছিল সে সেটাই ধরে আঁকড়ে ধরার চেষ্টা করছিল। হঠাৎ করে প্লেনটি সজোরে সমুদ্রে পড়ে গেল। প্রচণ্ড ধাক্কায় কিছু লোক সেখানেই মারা গেল। কিন্তু যখন সব একটু শান্ত হলো তখন নায়রার নিজেরাই বিশ্বাস হচ্ছিল না যে সে বেঁচে আছে। এরপর যা ঘটলো তাতে সে আর আতঙ্কিত হয়ে পড়লো। ধীরে ধীরে প্লেন পানিতে ডুবতে শুরু করলো। সমুদ্রের জল কেবিনে ঢুকে পড়লো আর নায়রা ভয়ে একদম স্থির হয়ে পড়েছিল। তার চোখ দিয়ে একটি অশ্রু গড়িয়ে পড়লো। তার ভাগ্য হয়তো তার পাশে ছিল। প্লেনটি একটি পাথরে আটকে গিয়েছিল আর সবচেয়ে বড় কথা, প্লেনের পেছনের অংশে একটু খোলা ছিল, যেখান থেকে শ্বাস নেওয়া যাচ্ছিল। কিন্তু এই সময় আনন্দ করার কোনো সুযোগ ছিল না। প্লেনের শুরুতেই শতাধিক মানুষ ছিল, এখন মাত্র 7 জন বেঁচে ছিল। কিন্তু সমস্যা হলো, সেখানে এতটা অক্সিজেন ছিল না যে সবাই শ্বাস নিতে পারবে। ঠিক তখনই নায়রার দাদির মনে পড়লো একজন লোকের কাছে প্লেনে ওঠার সময় অক্সিজেন সিলিন্ডার ছিল, কিন্তু সেই লোক প্লেনের সামনের অংশে। এখন সে বেঁচে আছে কিনা তারও ঠিক নেই। তখনই এক মোটা ছেলে হঠাৎ তার জামাকাপড় খুলতে শুরু করলো। গিয়ে বলল, আমি গিয়ে দেখি। কেউ তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সে এক লম্বা শ্বাস নিয়ে পানিতে ঝাঁপ দিল। পানির নিচে সে শুধু লাশ আর লাশ দেখতে পেল, কিন্তু হাল ছাড়ল না। আর মাত্র 1 মিনিট সময় ছিল অক্সিজেন সিলিন্ডার খুঁজে বের করার জন্য, না হলে সবাই মারা যেত। হঠাৎ তার চোখে পড়লো এক পিতবস্ত্র পরা লোক, যার সাথে একটি সিলিন্ডার ঝুলছে। কিন্তু তার আগেই সে এক বৃদ্ধার কাছে গেল এবং তার হাত থেকে টুপি তুলে নিল, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর যা হলো তার ভাগ্যের পাল্টে দিল। কয়েক সেকেন্ডের দেরিতেই সে মৃত্যুর মুখোমুখি হয়ে পড়লো। সিলিন্ডার নিয়ে যখন সে ফিরছিল তখনই হঠাৎ সামনে এক বিশাল সামুদ্রিক জন্তু এসে পড়লো, হয়তো শার্ক। শার্ক তার পা কামড়ে ধরলো। সে ছাড়ানোর অনেক চেষ্টা করতে লাগলো। ওপরে থাকা বাকিরা জলরাশি দেখে কাঁপতে লাগলো, কিন্তু তখনই চোখ কপালে ওঠার মতন দৃশ্য ঘটে গেল। মোটা ছেলেটি কোনোভাবে বেঁচে উঠে এলো। সবাই দৌড়ে গিয়ে তাকে ধরতে চাইলো, কিন্তু সে বাধা দিল। রক্তাক্ত কামড়ের চিন্তা না করে সিলিন্ডারটি একটি সিটের ওপর রাখলো এবং টুপিটা ছুড়ে দিল সেই বৃদ্ধের দিকে। তারপর কোনো কথা না বলে সে মাটিতে লুটিয়ে পড়লো। শার্ক তাকে আবার টেনে নিয়ে গেল এবং সে চিরতরে সমুদ্রে হারিয়ে গেল। সবাই আতঙ্কে সাদা মুখে দাঁড়িয়ে